জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশ হতে একের পর এক জমিদার তারা ভারতে পাড়ি জমায়। জেটিভি, জনতার টিভি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটি জমিদার বাড়ির তথ্যচিত্র আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা। এই যে বাড়িটির কাছে এসেছি, উনি হচ্ছেন জমিদার রায় বাহাদুর প্রসন্ন ঘোষ। ওনার বাড়িতে রয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন কেন্দ্র, আর আবার পাগলদেরও রয়েছে আবাসন কেন্দ্র। আমি সার্বিক তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। ধলার প্রথম জমিদার ছিলেন জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমার চক্রবর্তী। তিনি 16.5 একর জমির উপর বিশাল আয়তনের বিলাসবহুল এই বাড়িটি নির্মাণ করেছিলেন। 1947 সালে দেশ বিভক্তির পর অন্যান্য জমিদারদের মতো তিনিও বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। ঐতিহাসিক এই জমিদার বাড়িটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাশে ধলা রেল স্টেশন সংলগ্ন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সরকার এই বাড়িতে নির্মাণ করেন সরকারি আশ্রয় কেন্দ্র। সরকারিভাবে নির্মাণ করা হয়েছে এই বাড়িটির মধ্যে ভিক্ষুক এবং ভবঘুরেদের জন্য পুনর্বাসন কেন্দ্র। ঐতিহাসিক এই জমিদার বাড়ির চারপাশের ভিডিও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি সরকারি আশ্রয় কেন্দ্রের সহকারী পরিচালক জনাব রেদওয়ান সাহেবের মুখ হতে শুনুন এখানে কি কি রায় বাহাদুর প্রসন্ন কুমার। ওনার উত্তরসূরিরা এখন কোথায় আছে? ইন্ডিয়া, ভারতে রয়েছে। আসছিল কখনো? ওনারা গত 2 মাস আগে ওনার বংশধর, ওনার তো হয়তো বা ছেলে সন্তানও মারা গিয়েছে, কিন্তু ওনার বংশধর, ওনার নাতি যে আসছিল মনে হয় কিছুদিন আগে। আমি ছিলাম না, আমি ছুটিতে ছিলাম, তখন আসছে। ওনারা ঘুরে গেছে, দেখে গেছে। ওনারা কোথায় আছে? ভারতে। ভারতে। আর টোটাল বাড়িতে জায়গা কতটুকু আছে? 16.37 একর। এটার মধ্যে এই যে সেবাগুলো বললেন, আর জমিটা কি মূলত সমাজ সেবা অধিদপ্তরের রিকুইজিশনের মাধ্যমে আপনার পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মহোদয়ের মাধ্যমে আপনার 2,80,000 টাকার বিনিময়ে আপনার সরকার এটা কিনে নিয়েছে। আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম মুখলেস। আর ঠিকানা দক্ষিণ বালিপাড়া, থানা ত্রিশাল। একটু যে জমিদার যে ঘটনা হলো, জমিদার আমরা দেখছি না, আমরা বাচ্চা থাকার শুনছি তারা খুব অত্যাচার করতো। মুসলমানরা এন্ড আইলে সাথী হাতে লিতর লই আন লাগছে, সাথী মেলা আসছে, জুতা হাতে লিতর লই আন লাগছে, জুতা হাতে লিতর লই আন লাগছে, জুতা হাতে আইলে মানে তারা দিলে শাসন করছে মুসলমানদের। অধিকাংশ জমিদাররাই প্রজাদের উপর অমানবিক নির্যাতন করতেন, যার কারণে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশের অধিকাংশ জমিদারই বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে পাড়ি জমায়। জমিদারদের রেখে যাওয়া বাড়িঘর সরকারের তত্ত্বাবধানে চলে যায়। জমিদারের ক্ষমতা চলে যাওয়ার পর ধলার একমাত্র জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমার চক্রবর্তীও বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে বাড়ি করেন। জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমার চক্রবর্তীর নাতিরা মাঝে মধ্যে এই বাড়িতে আসেন। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওর উপরে ফলো লেখা রয়েছে, ফলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে ধলার জমিদার বাড়িটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন।